শুভ সকাল বন্ধুরা। দেখুন তো আমি আজকে কি রান্না করছি। কড়াইতে দিয়েছি তেল, আর আছে এখানে আমি মাছের ডিমের সাথে একটা ডিম ভেঙে নিয়েছি, মুরগির ডিম, আর একসাথে ফাটিয়ে নিলাম, লবণ আর হলুদ দিলাম। কড়ার তেল আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমার ডিম হচ্ছে, আর ডিমটা আস্তে আস্তে না হলে তলাটা পুড়ে যাবে, ওই জন্য একটু আস্তে করে দিয়েছি গ্যাসটা। আর সেই ফাঁকে আমি আপনাদের সাথে একটু আলাপ করে নিই। কী বলছেন, আলাপ করাটা দরকার না? দরকার না, আমার কিন্তু দরকার। আপনারা চান বা না চান, আমি কিন্তু আপনাদের সাথে রইবই আর আছি। কেমন? মাছের ডিমটা আমি বড়া করতে দিয়েছি, এটা একটু আস্তে আস্তে হবে, তাই জন্য হচ্ছে। আর আমি আছি সাথে, আপনাদের সাথে, আর আপনারা আছেন আমার সাথে। কেমন? কি দেখছো তুমি আমাতে, কি দেখছো তুমি আমাতে। থাক এই অবধি, আর বলে লাভ নেই। আমার ডিমটা তাহলে হতে থাক, আর আমি কী দিয়ে রান্না করব সেটা আপনাদের দেখিয়ে নিই। না, কড়াইতে দিয়েই দেখাবো। ডিমটা তারে ভাজা হোক, ঠিক আছে? সাথে থাকুন, আসছি ফিরে। দেখুন আমি মাছের ডিমগুলোকে সুন্দর করে বড়া করে নিয়েছি। কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম কড়াইতে তেল। দেখুন কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াইতে আমি জিরে দিয়ে দিলাম অল্প কটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। কানে পড়েছে তো দরিয়া, মাকে চলে যাও কিন্তু দেখতে। ঝুট বলে কুয়াকাটি, কানে পড়েছে তো দরিয়া, মাকে চলে যাও কিন্তু দেখতে। মেয়েকে চলে যাও কিন্তু দেখতে রইও। কড়াইতে দিয়ে দিলাম আমি মিষ্টি কুমড়ো, দারুণ একটা মিষ্টি কুমড়ো, গাছে হওয়া, মানে বাড়িতে হয়েছে আর কি, আমার বাড়িতে না, একজনের বাড়িতে হয়েছে, সে আমাকে কেটে দিয়েছে। দিয়ে দিলাম একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো। কুমড়োয় কিন্তু লঙ্কা একটু কম দিতে হয়, না হলে ভীষণ ঝাল বেশি হয়ে যায়। দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু লবণ, পরিমাণ মতো, লাগলে আবার দেবো। দেখুন আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, বা নিচ্ছি কষানোটা। দেখুন দারুণ হয়েছে কষানোটা। এই আমার মাছের ডিম কুমড়ো দিয়ে ঝোল করলাম, মাছের ডিমের ঝোল। দেখুন আমরা যখন এমনি ডিম ভেজে করি না, ঠিক যেন মনটা ঠিক ওঠে না। আর এই এত সুন্দর করে আমি ডিমগুলো বানিয়ে নিলাম যে খুব দারুণ লাগবে। দেখুন অনেক মশলা দিয়ে আপনি কিন্তু বানাতে পারেন, একদম পুরো মাংসের মতো করে কুমড়োটাকে রান্না করতেও পারেন।
করে তারপরে কিন্তু এই ডিমের এইভাবে বড়া করে দিলে আরও সুন্দর লাগবে। আমি হালকা করে একটু পেঁয়াজ দিয়েছি, আর দেখলেন তো জিরে লঙ্কা ছাড়া আমি কিছু দিইনি, কেন যেহেতু আমরা খাবো সেই জন্য বেশি মশলা দুবেলা চলে না, বুঝলেন, তাই জন্য এইভাবে করলাম। আর আমি নামানোর আগে ওই যে মাছের ঝোলের মশলা করেছিলাম একটু বেশি আছে, সেটাকে দিয়ে দিলাম এর উপরে। এই দেখুন হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি, তারপর আমি দেখাচ্ছি। দেখুন আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এই হয়ে গেছে, আমি একটু দিয়ে দিলাম শাহি গরম মশলা, একদম দুর্দান্ত টেস্ট, দারুণ টেস্ট হবে, একবার খেয়ে দেখবেন আমার মতো করে রান্না করে। হ্যাঁ, শুনতে খারাপ, কুমড়ো দিয়ে এরকম রান্না, কিন্তু সত্যি কুমড়ো দিয়ে এরকম রান্না খুব দারুণ হবে। একদম সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, আমি খেয়েও দেখেছি। তাহলে রাখছি, টাটা, বাই বাই, ভালো থাকবেন। আর একটু কি বলবো, একটু কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন, সাথে থাকবেন।